পটুয়াখালীর গলাচিপা ঘাট পেরুলেই একটি নতুন গ্রাম, নতুন নতুন বাড়ি। গ্রামটির অধিবাসীদের কেউই এখানকার আদি বাসিন্দা নন। একসময় তাদের সবারই নিজেদের একটা নিশ্চিন্ত ঠিকানা ছিল, কিন্তু বছরের পর বছর বেড়ে চলা নদী ভাঙন তাদের নিঃস্ব করেছে। এদেরই 40টি পরিবারের ঠাঁই হয়েছে সরকারের একটি আশ্রয়ন প্রকল্পে, আর বাকিরা ঘর তুলেছেন সরকারি জমিতে। সমস্যা মনে করেন স্কুল নাই, নাই একটা মনে করেন হাসপাতাল, নাই মসজিদ, নাই মাদ্রাসা, গুরুগা লেখাপড়া করতে না। আগে চাউল খাইছি 20 টাকা, এখন খাই 35 টাকা 36 টাকা। সব জিনিসের দাম বাড়িয়ে গেছে, বুঝলেন। এখন আমরা কোনো কিছু কিনেও খাইতে পারিনি। এসব শিশুদের অনেকেরই স্কুলে যাবার সুযোগ হয়নি। স্থানীয় ব্র্যাক স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়ার সুযোগ থাকলেও তার চেয়ে স্থানীয় কোনো হোটেল বা করাতকলের মতো ঝুঁকিপূর্ণ পেশাটাই ওদের কাছে বেশি জরুরি। পরীক্ষার পরে শেষ করে পরে কি করবা তুমি? বাবা মা জানে কি করব। মানে অন্য স্কুলে ভর্তি? অন্য স্কুলে টাকা ছাড়া তো ভর্তি নেই না। এখন আমি বর্তমানে করি, কাজ করি স্যার। কি কাজ করো? ওই হোটেলে থাকি। তুমি পড়াশোনা করো? পড়ো না। কেন? ভর্তি করে নেই। গ্রামটির বয়স্ক মানুষেরা জানিয়েছেন, হুটহাট এত ঝড় বাদল, সাইক্লোন আর বছরে 2-3 বার বন্যার ঘটনা এর আগে তারা আর কখনো দেখেননি। আমার বয়সে আমি দেখছি আমার বন্যা কম হইতে, তারপর এখন হইতে আছে মনে করেন 2 মাস 3 মাস যাইতে পারে না, তারপরই আবার একটা জ্বরে ঠেলা দেয়। ঘর বাড়ি উড়াইয়ে লইয়ে যায়, থাকতে পারি না, বিভিন্ন সমস্যা আইয়ে পড়ে। মাটির জোর কম, এই জন্য লবণ জাতীয় মাটি, লবণ পানি উঠছে, এই জন্য ফসল কম হয়। বন্যার হাত থেকে রেহাই পেতে এবার উঁচু মাচার উপর ঘর তুলেছিলেন তারা। তারপরও এবারের বন্যা তাদের নিঃস্ব করেছে আরেকবার। এসব কিছুই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিতকে সুস্পষ্ট করে তুলছে। এরা অলরেডি চিন্তা করছে যে যাদের জীবনে একটা পরিবর্তন কিছু একটা আসছে, যেই জন্য তাদেরকে আরও উঁচু করতে হবে। এটা তারা বিজ্ঞান থেকে শিখে করেনি, তাদের নিজ জীবন থেকে শিখে করেছে। আমাদের ক্লাইমেট চেঞ্জের যে প্রেডিকশন, যে সেখানে হচ্ছে লবণাক্ততা বাড়বে, পানির উচ্চতা বাড়বে, রিভার ইরোশন বাড়বে, ফসল কমবে, ভবিষ্যতে ধান আমাদের বের করতে হবে, যেটা লবণাক্ত জায়গায় নতুন ধান তৈরি হবে। তবে ইতোমধ্যেই পাল্টে যাওয়া এই পরিবেশ প্রকৃতির সাথেই খাপ খাইয়ে নিতে শুরু করেছেন মানুষ। উঁচু মাচার উপরে ঘর বাঁধার এই রেওয়াজ বাংলাদেশে এর আগে ছিল না। গলাচিপার বন্যা কবলিত মানুষ এভাবে উঁচু মাচার উপরে ঘর বেঁধে বন্যার হাত থেকে মুক্তি পাওয়ার একটা সাময়িক উপায় বের করেছেন। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব থেকে মুক্ত রাখবার জন্য তারা যেসব উপায়গুলোর কথা ভেবেছিলেন, এটা তেমনি একটি উপায় যেটি এই এলাকার মানুষ, বিশেষ করে গলাচিপার মানুষ জীবন থেকে শিখে নিয়েছেন এবং ইতিমধ্যেই সেই চর্চা তারা শুরু করেছেন। সুজন কবির, বাংলা ভিশন, গলাচিপা, পটুয়াখালী।